বন্ধুরা দেখো, এখানটা আমি লাউ শাক নিয়েছি, আগে থাকতে কেটে নিয়েছি, আর কটা কচি কচি ডগ নিয়েছি। তোমরা ডগগুলো দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ টাটকা শাক আমাদের বাগান থেকে কেটে নিয়েছি। তোমরা অনেক রকম ঝোল খেয়েছো, কিন্তু এই লাউ শাক দিয়ে কি জ্যান্ত মাছের ঝোল খেয়েছো? যদি না খেয়ে থাকো, এই গরমে একবার হলেও বানিয়ে খাও, আর খেয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো চলো, এখানটা কিন্তু আমি লাউ শাকও কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানটা দেখো, বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। বেগুন, আলু আর লাউ শাক দিয়ে আমি ঝোল করব, পাতলা একটা গরমের ঝোল। আর এখানটা দেখো, 5টা কই মাছ নিয়েছি, পুকুরের দেশি কই। মাছগুলোকে আগে থাকতে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে নেবো, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নেবো। তো এখানটা আমি ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এবার এই ঝোলের জন্যে একটা মশলা তৈরি করব। এখানটা 2 রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সামান্য একটু হলুদ সর্ষে আছে, আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের চুলোটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা গরম হতে একটু নেড়ে চেড়ে নিলাম খুন্তি দিয়ে। তারপরে এই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে কই মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, নাহলে মাছগুলো কিন্তু বেঁকে যায়। জ্যান্ত মাছ এরকমই একটু উল্টে পাল্টে না দিলে বেঁকে যায়। তো এখানটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আর আমি এক্সট্রা কোনো তেল দেবো না, এই তেলের মধ্যেই রান্না করব। তারপর ওই তেলের মধ্যে আলু প্রথমে দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো লাউ শাকের ডাঁটাগুলো। লাউ শাকের ডাঁটাগুলো দেওয়ার পরে আলুর সঙ্গে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। নেওয়ার পর এখানটা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন দেবো না, এটা কিন্তু পরেও আবার নুন দেবো। তারপরে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানটা ডাঁটার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম খেতে চাও সেই হিসাবে জলটা দেবে। তারপরে এখানটা ঢাকনা চাপা দিয়ে আমি ডাঁটা আলুকে সিদ্ধ করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলোকে। ঝোলের মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ডাঁটার সঙ্গে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে সেই লাউ ডগগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো ওপর দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম বেগুন। বেগুন কিন্তু আমি কাঁচাই দিলাম, আগে থাকতে দিলে গলে যেত। আর আমি ভেজেও রান্না করছি না, একদম তেল কম দিয়ে রান্না করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম কম তেলেই আমি রান্নাটা করছি। তো এখানটা নুন হলুদ দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে সব সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নামিয়ে নিয়েছি। এবারে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, সামান্য আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানটা সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নের কটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানটা সর্ষে পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানটা তো মশলাটা তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে ঝোল সমেত সবজিগুলোকে আমি ঢেলে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে এবার মিশিয়ে নেবো। তো একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখো, এখানটা একদম সিম্পলভাবে ঝোলটা কিন্তু আমি করলাম, এর মধ্যে আর অন্য কোনো কিছু মশলা টশলা কিচ্ছু দিইনি। আবার একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু তখন সিদ্ধ করার জন্য সামান্য দিয়েছিলাম। এই পর্যায়ে নুনটাকে তোমরা চেক করে যে যেরকম নুন খাও সেইভাবেই দেবে। তারপরে দেখো, ঝোলটা একটু ভালো মতন ফুটে যেতে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঝোলের মধ্যে একটু ভালো করে চুবি চুবি দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে এবারে আমি ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো। তো এখানটাও কিন্তু ভালো মতন ঝোলটা ফুটিয়ে নিয়েছি। একদম আমার লাউ শাক দিয়ে কই মাছের ঝোল কিন্তু রেডি। তারপরে পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি এই ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কতটাই লোভনীয় হয়েছে। এরম গরমের সময় এরম পাতলা করে কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল, কি লাউ শাক দিয়ে কই মাছের ঝোল একবার হলেও ট্রাই করো। চলো, যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের একটু নাম নিয়ে নিই। ইমান খান, আকাশ পান্ডে, অ্যাবেল মায়ের জার্নিং, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করার জন্য। এইভাবে পাশে থেকো আর সবার সঙ্গে শেয়ার করো। তো দেখো, এখানটা আমি ভাত বেড়ে নিয়েছি। এবারে তোমাদের খেয়ে বলবো এই কই মাছের ঝোলের রেসিপিটা কত সুন্দর হয়েছে, আবার লাউ শাক দিয়ে। একবার হলো তোমরা এইভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমি ভাত তো খাবার আগে আমি ডাঁটাগুলো মুখে দিচ্ছি। ডাঁটা খেতে তো আমার খুব ভালো লাগে, আর ঝোলটা যা টেস্ট হয়েছে না, গরমকালে এইরকম পাতলা লাউ শাক দিয়ে কই মাছের ঝোল একদম ফাটাফাটি হয়েছে। একবার হলো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদা ভাই লাউ খায় না, কিন্তু লাউ শাকটা খায়। তো লাউ শাকের ঝোল খেয়ে বললো গিন্নি সেই স্বাদ। যদি রেসিপিটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো, একটা লাইক করে দিও। টাটা।